আমাকে তুমি বাঁচাও প্লিজ মালিনী, আমাকে বাঁচাও। আমি তোমায় এই বিপদ থেকে ঠিক উদ্ধার করব। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। মৈনাক ঠিক আছে তো? মৈনাক নাকি আজ 3 দিন হলো অফিসেই যায়নি। সে কি? তাহলে বর্দা ভাই কোথায় গেল? India needs only one run to win the match, and this is the last ball of the match. Adam is determined to take the last wicket. He delivered a tricky one. And it's a smooth catch. যা ইস! ইয়া! India has lost the game. এটা কি হলো? বর্দা ভাই মনে হয় দুটো টিমের জার্সির রং গুলিয়ে ফেলেছে। এই যে এদিকে এদিকে, সাবধানে সাবধানে সাবধানে। ওমা, এ কি? মালিনী, ওই নতুন একটা ফ্রিজ নিয়ে এলাম, জিনিসপত্র তো রাখতে লাগে নাকি? ওমা কেন? আমাদের ফ্রিজটা তো বেশি পুরনো নয়, একদম ভালো আছে। আরে ধুর, ওটা আবার একটা ফ্রিজ হলো? পুঁচকে একটা। ওটাতে শুধু জল রেখো, বুঝেছো? এটা দেখো একদম লেটেস্ট মডেল। কিন্তু এত টাকা হঠাৎ কোথা থেকে এলো মৈনাক? কোথা থেকে এলো মানে কি? অফিস থেকে এসেছে। আরে ইনসেনটিভ পেয়েছি। তোমাদের আবার কবে থেকে ইনসেনটিভ স্কিম শুরু হলো? উফ মালিনী, তুমি না বড্ড প্রশ্ন করো, ভাল লাগে না। দাদার কি হয়েছে বলো তো বৌদি? এত কিপটে মানুষ, সে তো দেখি রোজই কিছু না কিছু কিনে আনছে। আর প্রত্যেকটা জিনিসই দামি আর অপ্রয়োজনীয়। চিন্তাটা সেখানেই। মৈনাক, এই মৈনাক, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো, পরে দেখছি। তোর কি আজকাল সারাদিন ফোনে মেসেজ করো বলো তো? এই যে প্রেম টেম করছো নাকি? আরে না না, কি যে বলো না মালিনী, এই রঞ্জন একটা মেসেজ করেছিল, তার উত্তর দিলাম। বলো কি বলছিলে? তোমার জন্য একটা দারুণ গিফট এনেছি। এই দেখো, কাল ফুটবলের ডার্বি ম্যাচের 2টো টিকিট পেয়েছি, দুজনে যাব। না না মালিনী, কাল তো যেতে পারবো না। কাল তো ওয়ানডে ক্রিকেটের লাস্ট ম্যাচ আছে, ওটা খুব ক্রুশিয়াল, ওটা মিস করা যাবে না। ক্রুশিয়াল? কিন্তু ইন্ডিয়া তো সেমিফাইনালেই হেরে গেছে। আর তাছাড়া তুমি কবে থেকে ফুটবল ছেড়ে ক্রিকেট দেখা শুরু করলে? না মানে আসলে ক্রুশিয়াল বলতে সবাই কাল রঞ্জনদের বাড়িতে একসাথে বসে খেলা দেখার প্ল্যান আছে, ওই গ্যাদারিংটা খুব ক্রুশিয়াল। এই প্লিজ প্লিজ মালিনী, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, কি ব্যাপার বৌমা, বড় খোকা খাবে না? না বাবা, ও তো এখনো রঞ্জনদার বাড়ি থেকে ফেরেনি। কিন্তু খেলা তো অনেক আগে শেষ হয়ে গেছে। তুমি একটা ফোন করে দেখো তো। ফোনটা ঘরে আছে, আমি এক্ষুনি ঘরে গিয়ে করছি। এ কি, তুমি কখন এলে? আর আর এইসব কি করছো? কোথাও যাচ্ছো? অফিস ট্রিপে যাচ্ছি মালিনী, 4 দিনের জন্য, খুব তাড়া আছে, দেরি করলে ফ্লাইট মিস হয়ে যাবে। কিন্তু তুমি তো আগে আমায় বলনি। আরে এই এক্ষুনি ঠিক হলো তো। মৈনাক, কার ফোন ছিল? রং নাম্বার। এ কি, ফোনটা সুইচ অফ করে দিলে কেন? দরকারি ফোনও তো হতে পারে। এখন এসব কথা বলার সময় নেই মালিনী, আমি বেরোলাম, তুমি সাবধানে থেকো, সবাইকে আগলে রেখো। হ্যাঁ, চললাম। কি হয়েছে বৌমা? তোমার শরীর টরীর খারাপ নাকি? না মা, আসলে মৈনাকের কথা ভাবছি। 3 দিন হয়ে গেল ফোনেই পাচ্ছি না, ফোনটা সব সময় সুইচ অফ আসছে। বৌদি, তুমি একবার অফিসে কল করে দেখো তো, হয়তো ওখানকার নাম্বারটা কাজ করছে না। অফিস থেকে ওখানকার অফিসের নাম্বারটা পেলে কথা বলে নিতে পারবে। ঠিক বলেছ মনি, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো, নমস্কার, আমি আপনাদের এমপ্লয়ি মৈনাক সেনের স্ত্রী মালিনী সেন কথা বলছি। একটা জরুরি খবর নেওয়ার জন্য আপনাদের ফোন করলাম। আমার স্বামী
3 দিন আগে এমার্জেন্সি কারণে অফিস ট্রিপে গেছে, কিন্তু ওর সঙ্গে আমরা কিছুতেই ফোনে যোগাযোগ করতে পারছি না। ফোন সব সময় সুইচ অফ বলছে। হ্যাঁ, ছুটিতে আছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি হলো বৌমা, অফিস থেকে কি বললো? এই মৈনাক ঠিক আছে তো? হ্যাঁ মা, ওরা বলল মৈনাক নাকি আজ 3 দিন হলো অফিসেই যায়নি। অফিস ট্রিপ তো দূরের কথা। সে কি, তাহলে বর্দা ভাই কোথায় গেল? মনি, আমার ব্যাপারটা সুবিধের লাগছে না। আমি রাজেশদার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমি সবই বুঝতে পারছি বৌদি, কিন্তু আপনি পুরো ব্যাপারটা একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। মানে মৈনাক তো হঠাৎ করে উবে যায়নি, ও আপনাকে একটা গুছিয়ে মিথ্যে বলে গেছে। তার মানে ও স্বেচ্ছায় বাড়ি ছেড়ে গেছে। হ্যাঁ, আর একজন অ্যাডাল্ট মানুষকে তো জোর করে ফিরিয়ে আনা যায় না, তাই না? কিন্তু আপনি তো মৈনাককে চেনেন, ও তো কোথাও যাওয়ার মানুষ নয়। দেখুন বৌদি, মানুষের মন বদলাতে একটা দিনও লাগে না। তার উপরে আপনি বলছেন রিসেন্টলি ও নাকি সর্বক্ষণ কারোর সাথে মেসেজে কথাও বলতো। তার মানে আপনি বলতে চাইছেন? না 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 না, আমি স্পেসিফিক্যালি কিছুই বলছি না। আর দেখুন, মৈনাক আমার খুব ভালো বন্ধু, তাই অফিসিয়ালি না পারলেও আমি কথা দিচ্ছি, আনঅফিসিয়ালি আমি ওর খোঁজ করব, অবশ্যই করব। আচ্ছা, তাহলে এখন রাখছি। প্রায় সব জায়গাতেই তো খোঁজ নিলাম, মৈনাক তো কারুর বাড়িতেও যায়নি। আননোন নাম্বার। হ্যালো 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 মালিনী, আমি মৈনাক বলছি। মৈনাক, তুমি কোথায় আছো? কেমন আছো? আরে তোমার ফোনের কি হলো? আরে এটাই বা কার নাম্বার? মালিনী, আমার একটা কথা শোনো। আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, না হলে ওরা জানতে পেরে যাবে আমি কোথায় আছি। ওরা নিশ্চয়ই আমার ফোন ট্র্যাক করছে। ওরা কারা? তুমি এসব কি বলছো? মালিনী, আমি অনেক বড় বিপদে পড়ে গেছি মালিনী। আমি জানি না কি করব, সত্যি কিছু বুঝতে পারছি না মালিনী। মৈনাক শান্ত হও। মৈনাক, আগে বলো তুমি কোথায় আছো, দেখা করে সব কথা হবে। কিন্তু ওরা যদি জানতে পারে? কেউ জানতে পারবে না, আমি তোমায় কথা দিচ্ছি। তুমি কার থেকে লুকিয়ে বেড়াচ্ছ মৈনাক? কে তোমার ক্ষতি করবে? তোমার কেনই বা এসব মনে হচ্ছে? বলছি মালিনী, একদিন বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম নিয়ে কথা হচ্ছিল। তখন রঞ্জন বলল ও নাকি ক্রিকেট ম্যাচ নিয়ে ফাটকা বেট লড়ে অনেক টাকা রোজগার করেছে। আর তাই তুমিও সেই জুয়া খেলায় মত্ত হলে, আর তার জন্যই তুমি দিন রাত ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়লে। না না মালিনী, এটা ঠিক সেই রকম বেটিং না। মানে ধরো, কোনো প্লেয়ার 100 করবে নাকি করবে না, এই রকম বেট। প্রথম 100-200 টাকার বাজি লাগাতাম, তবে রঞ্জনের ইনটিউশন খুব ভালো। ওর কথা মতো বাজি লাগাতাম আর জিতে যেতাম। আর তারপর আস্তে আস্তে বড় টাকার জন্য লড়তে শুরু করলাম, আর প্রচুর টাকা জিততেও লাগলাম। আর সেটা দিয়েই তুমি নানান বাজে খরচা করতে শুরু করলে। বুঝেছি, কিন্তু একটা কথা তুমি ভুলে গেছো মৈনাক, যে ছোট হোক বা বড়, জুয়াই হয়। যাই হোক, তারপর কি হলো? আসলে ওই ডার্বির ব্যাপারটা কাটাতেই আমি লাস্ট ম্যাচটা রঞ্জনের বাড়িতে দেখবো বলে গিয়েছিলাম। আমরা যেখানে খেলা দেখছিলাম তার ঠিক পাশের ঘরেই রঞ্জনের কয়েকজন ক্লায়েন্ট বসে কাজের কথা বলছিল। খেলার মাঝখানে ওয়াশরুমে যাওয়ার সময় যখন সেই ঘরটা পাস করছিলাম, সুরেশের তো বিশাল ফর্ম, কাজটা হবে তো? চাপ নেই বস, মালকে আমি ছিপে গেঁথে ফেলেছি। ডিল কি? নেক্সট ম্যাচে 3 ওভারে 70+ রান অ্যান্ড নো উইকেট। কাজ হলে 2 পেটি ক্যাশ। এখানে তো বেটিং চক্র চলছে। আমি কোথায় ফাঁসলাম? গুড। আর স্টিল যদি ফাইনালে ওঠে তাহলে কিন্তু শুধু সুরেশকে দিয়ে হবে না। টেনশন নেই, রিঙ্গোকে তোলা হবে, চাপ হবে না। আর সুরেশ বলেছে বাত্রাকে ম্যানেজ করে নেবে। দেখিস লাস্ট ইয়ারের মতো লিক না হয়। বহুত টাকার গেম, এবার ছাড়লে বিদেশি মালগুলো কিন্তু জানে মেরে ফেলবে। হ্যাঁ, আমার লোক রেডি আছে, রিস্ক দেখলেই উড়িয়ে দেবে। এই কে রে? এই চল তো দেখে। এই দাঁড়া বলছি, দাঁড়া। আর তাই তুমি ওদের ভয়ে অফিস ট্রিপের নাম করে গা ঢাকা দিয়ে বসে আছো?
আমি কি করব মালিনী? ওরা তো আমাকে ছাড়বে না। আমাকে তুমি বাঁচাও প্লিজ মালিনী, আমাকে বাঁচাও। ঠিক আছে মৈনাক, তুমি প্লিজ শান্ত হও। আমি তোমায় এই বিপদ থেকে ঠিক উদ্ধার করব। তুমি এই কটা দিন একটু সাবধানে থেকো, কেমন? আচ্ছা, আমি যদি ধরেও নিই যে মৈনাক সব সত্যি কথা বলছে, তাতেও এই অপরাধটা প্রমাণ করা যাবে না বৌদি। ফার্স্টলি, মৈনাক ওদের কারোর নাম জানে না, আর সেকেন্ডলি ওরা যে কথাগুলো বলেছে তারও তো কোনো প্রমাণ নেই। প্রমাণ এখন নেই, কিন্তু আজ বিকেলেই প্রমাণ হাতে চলে আসবে। কিভাবে? সুরেশ কুমারের ফর্ম এখন তুঙ্গে। এই সিজনে সবচেয়ে কম রান দিয়ে ম্যান অফ দ্য সিরিজের কন্টেস্টে 1 নম্বরে নাম আছে ওর। এবার যদি সেই 3 ওভারে 70+ থিওরিটা আজকের ম্যাচে সত্যি হয়ে যায়, তাহলেই সব প্রমাণ হয়ে যাবে। It's the third disastrous over of Suresh Kumar. 77 runs from 3 over without a wicket. 3 ওভারে 77 রান। হিসেব মিলে গেছে। এবার রাজেশদাকে কল করি। হ্যালো বৌদি। ম্যাচ দেখেছেন? মৈনাকের কথা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। তাহলে এবার কি আমরা সুরেশ কুমারকে ধরতে পারি? না বৌদি, আই এম সরি টু সে, এটা এখনো কোনো সলিড প্রমাণ নয়। ওকে ধরলে ও বলবে মাঝে মধ্যে ফর্ম খারাপ হতেই পারে, তাই আমাদের ওকে হাতে নাতে ধরতে হবে, নাহলে পুরো চক্রটাকে আমরা কোনো দিন ধরতে পারবো না। বুঝতে পেরেছি, কিন্তু আমি তো এইভাবে বসে থাকতে পারবো না। আপনি কি করতে চাইছেন? হাতে নাতে ধরতে চাই, আর তার জন্য আপনার সাহায্য দরকার। অফিসিয়ালি না পারলেও আনঅফিসিয়ালি আমি নিশ্চয়ই আপনাকে হেল্প করব। আপনি বলুন না কি করতে হবে। আগে বলুন, এই সুরেশ কুমার কোন হোটেলে উঠেছেন? এক্সকিউজ মি ম্যাম, মিস্টার সুরেশ কুমার কোন রুমে আছে বলতে পারবেন? আমি প্রেস থেকে এসেছি ওর ইন্টারভিউ নেওয়ার জন্য। সরি ম্যাম, আমরা গেস্টদের ডিটেলস ওকে জিজ্ঞাসা না করে দিতে পারবো না। আপনি একটু ওয়েট করুন, আমি ওকে ফোন করে আপনার কথা বলছি। না 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 না, তার কোনো দরকার নেই। উনি হয়তো এখন ঘুমোচ্ছেন। আমি বরং লবিতেই ওয়েট করি। হ্যাঁ রাজেশদা, বলুন। এখনো কোনো খবর নেই? না না, আমি রিস্ক নেব না। সময় এলে আপনাকে ঠিক ডেকে নেব। ম্যাডাম, সুরেশ কুমারের চিকেন নুডলস অর্ডার আছে, তাই আমাকে ওনার কাছে যেতে হবে। দাঁড়ান, আগে আমি ফোন করে দেখি। হ্যালো স্যার, এখানে একজন ডেলিভারি বয় আপনার চিকেন নুডলস স্যুপের অর্ডার নিয়ে এসেছে। ওকে স্যার, পাঠিয়ে দিচ্ছি। আপনি অর্ডারটা নিয়ে ওপরে যেতে পারেন। আচ্ছা, একটা ইন্টারভিউতে পড়েছিলাম সুরেশ কুমার নাকি ভেজিটেরিয়ান। তাহলে চিকেন নুডলস অর্ডার করলেন কেন? ব্যাপারটা বেশ ফিশি দেখতে হচ্ছে। গুড মর্নিং স্যার, আপনার চিকেন নুডলস। স্যার, স্যার, আপনি না ভেজিটেরিয়ান, আপনি চিকেন নুডলস খান? আরে আপ কौन? यहाँ कैसे आई? আমি আপনার ফ্যান, তা এত বড় বক্সে চিকেন নুডলস এসেছে। আপনি এতটা একা খাবেন নাকি এর ভিতরে অন্য কিছু আছে? That's none of your business, but it's very much our business. State Police, Special Branch. Bodhi, now it's official. And Mr. Suresh Kumar, you are under arrest. No, please sir. कुछ ले दे के रफा कर लो ना यार। लेंगे तो जरूर, लेकिन पैसे नहीं, इंफॉर्मेशन। আজ সকালে বিখ্যাত ফাস্ট বোলার সুরেশ কুমারের জবানবন্দির ভিত্তিতে রেড করে এক বিশাল ক্রিকেট বেটিং চক্রকে অ্যারেস্ট করা হয়েছে। খুব শীঘ্রই ফাস্ট ট্র্যাক কোর্টে সুরেশ কুমার সহ বাকি অভিযুক্তদেরও বিচার প্রক্রিয়া শুরু করা হবে। আজ সকালে বিখ্যাত থ্যাঙ্কস মালিনী, আজ তোমার জন্যই আমি আমার পুরনো জীবন ফেরত পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। জীবনে একটা কথা মনে রেখো মৈনাক, ভুল করলে কিন্তু ভুলের মাসুল দিতেই হবে।
কারণ মিথ্যের উইকেট জীবনের ক্রিকেটে বেশিক্ষণ টেকে না। মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।